আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই পিচে 140 রান ইজ নট এনাফ ফর উইন। 140 রান বাংলাদেশের জন্য যথেষ্ট নয় জেতার জন্য। বাংলাদেশের জিততে হলে মিনিমাম 180 or 170 স্কোর করতে হবে। এখন দেখেন বাংলাদেশ প্রথমে যেরকম ব্যাটিং শুরু করেছে সেরকম ব্যাটিংটা যদি একেবারে 20 ওভার অবধি চলতো তাহলে কিন্তু বাংলাদেশের রানটা মোটামুটি 170-175 ঘরে থাকতো, কিন্তু অতিরিক্ত ডট বল খেলার কারণে বাংলাদেশ 20 ওভারে স্কোর করেছে 140 রান, ওভার প্রতি 7 রান করে এসেছে এবং প্রথম 10 ওভারে বাংলাদেশ 67 রান নিতে পারলেও পরবর্তী 10 ওভারে কিন্তু বাংলাদেশ 73 রান সামথিং নিয়েছেন। অর্থাৎ প্রথম 10 ওভারে 6.70 করে বাংলাদেশ রান এসেছে এবং এরপরে 10 ওভারে 7.30 করে রান এসেছে। লিটন কুমার দাস এই ওয়ার্ল্ড কাপের আগে থেকে ফর্মে ছিলেন না এবং এই ম্যাচে তিনি 25 বলে 13 রান করে আউট হয়ে গেছেন। যখন তিনি 25 বলে 13 রান করে আউট হয়ে যান, নাজমুল হোসেন শান্ত কিন্তু সেই মুহূর্তে প্রচুর পরিমাণ চাপে পড়ে যান এবং ফলস্বরূপ সেখানে নাজমুল হোসেন শান্ত এরপর আর কোনো বাউন্ডারি জেনারেট করতে পারেননি এবং বল বাই বল তিনি ডট খেলে গেছেন, সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা করে গেছেন, বাট পারেননি। এরকম ব্যাটিং পিচে এরকম স্লো ব্যাটিং করার কোনো মানে হয় না। আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার 24 বছর আমরা কি শিখলাম? 24 বছর পর আমরা শিখলাম ব্যাটিং পিচে কিভাবে স্লো ব্যাটিং করতে হয়, ব্যাটিং পিচে কিভাবে 120-30 রান করতে হয়। ব্যাটিং পিচে 120-30 রান করে 121-131 রান টার্গেট দিয়ে সেই ম্যাচ আমরা জেতার প্রয়াস করি, চেষ্টা করি। আদৌ কি সম্ভব? বোলাররা কতটুকু দেবে? তানজিম সাকিব শুরুতে একটা ব্রেক থ্রু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাওহিদ হৃদয় ক্যাচটা মিস করেছেন এবং পরবর্তীতে কিন্তু আরেকটি প্রচেষ্টা ছিল ক্যাচের, সেটাও কিন্তু মিস হয়েছে এবং পুরো টুর্নামেন্টে 21টা ক্যাচের মধ্যে বাংলাদেশের প্লেয়াররা 20টা ক্যাচ লুফে নিতে পেরেছে এবং একটা ক্যাচ বাংলাদেশের প্লেয়াররা নিতে পারেননি। তবে আজকের ম্যাচে ওই যে আমাদের বাঙালিদের একটা কথা আছে না, যে অতিরিক্ত প্রশংসা করলে এরপর সেটা কুফা লেগে যায়। ইভেন আজকের ম্যাচে তাই হয়েছে। অতিরিক্ত প্রশংসা করেছি আমরা এই ম্যাচের আগে এবং এই ম্যাচে 3টা ক্যাচ মিস হয়েছে, বাউন্ডারি মিস হয়েছে, ওভার থ্রো, সবকিছু মিলিয়ে যাচ্ছে তো একটা ম্যাচ ছিল এটা। রিশাদ হোসেনকে 4 নম্বরে নামানোর যুক্তিটা এখনো মাথায় আসলো না। আপনি টার্গেট চেস করছেন না যে আপনি একজন আপকামিং হার্ড হিটারকে আপনি প্রমোশন দিবেন ব্যাটিং অর্ডারে, 4 নম্বরে নামাবেন 8 নম্বর থেকে। এইখানে সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদ বা তাওহিদ হৃদয় এরা কার্যকর ভূমিকা রাখতে পারতো। সেখানে আপনি পিচ বিশ্লেষণ না করে আপনি সেখানে রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডার প্রমোশন করে দিলেন, তাকে 4 নম্বরে নামালেন, কিন্তু ফলস্বরূপ দেখেন রিশাদ হোসেন কোনো বাউন্ডারি জেনারেট করতে পারেননি। জাস্ট 3 বলে 2 রান করে আউট হয়ে গেছেন, নিজেও চাপে খেলে গেছেন, দলকেও চাপে ফেলে গেছেন এবং নিজের দলের মোমেন্টামটা তৎক্ষণাৎ তিনি অস্ট্রেলিয়াকে দিয়ে গেছেন এবং এরপর কিন্তু বাংলাদেশের মোমেন্টাম ফিরে পায়নি। বাংলাদেশ কিন্তু সেই মোমেন্টাম লুজেই ছিলেন। সাকিব আল হাসান 10 বলে 8 রান করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ 3 বলে 2 রান করেছেন। এখন এই রানগুলোতে বা এই দুইজনের এরকম ব্যাটিং পারফরমেন্সে আপনারা তাদেরকে গালি দিতে পারেন, আপনারা তাদেরকে সমালোচনা করতে পারেন, তবে আপনাদের এটা মাথায় রাখতে হবে তাদের পজিশনটা কি ছিল, তাদের ব্যাটিং অর্ডারটা কি ছিল। সাকিব আল হাসানকে 3-এ নামালে অথবা 4-এ নামালে হয়তো ভালো একটা কিছু করতে পারতেন, সেখানে সাকিব আল হাসান নেমেছেন 7-এ, মাহমুদুল্লাহ রিয়াদ নেমেছেন 8-এ। একজন 7-8-এর ব্যাটসম্যান থেকে আপনি চাপের ভিতরে এর থেকে ভালো ব্যাটিং আশা করাটা বোকামি। হ্যাঁ, মানলাম সাকিব আল হাসানের একটা বাচ্চা সুলভ শটে সাকিব আউট হয়ে গেছেন, মাহমুদুল্লাহ রিয়াদের একটা ভুলের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গিয়েছেন, তবে তাদের ব্যাটিং অর্ডারে একটু উন্নতি প্রয়োজন। আপনাদের দলে ভালো ভিডিও অ্যানালিস্ট আছে, পিচটা ভালো মতো বিশ্লেষণ না করে আপনারা প্লেয়ার নামিয়ে দেন, প্লেয়ার আপগ্রেডেশন করেন, তাদের ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে দেন হুট করে। সৌম্য সরকারকে একটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত ছিল, দেখা যেত কি করা যায়। এখন আমাদের হাতে সুযোগ আছে ভারত ম্যাচটা হচ্ছে আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। আগামীকাল ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে কি হবে গড নোজ, তবে এতটুকু বলতে পারি যে আগামীকালকের ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আগামীকালের ম্যাচ জিততে হলে টাইগারদের অ্যাটলিস্ট 180 থেকে 190 রান করতে হবে। আর যদি বাংলাদেশ আগে বোলিং পায় তাহলে সেক্ষেত্রে ভারতকে 120 অথবা 115-এর মধ্যে আটকে রাখতে হবে, তাহলে হয়তো বাংলাদেশ সেমিফাইনাল রেসে টিকে থাকবেন এবং আফগানিস্তানের সাথে জেতার পর হয়তো বাংলাদেশ সেমিফাইনাল খেলতেও পারে।
ধন্যবাদ সবাইকে।